আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। রব জিজ্ঞেস করেন, আরশ তুমি নড়ছো কেন? রব বলেন, আমি নড়ি না, কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করেন, কে নাড়াচ্ছ? এবার আমার কালেমায়ে তয়্যিবা বলে, আমি না, আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। আমি আপনার বন্ধুর কি? কালেমায়ে তয়্যিবা। দিলের দিকে তাকান, সকলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এইভাবে একাকী বলতে পারেন, একাকী বলতে পারেন, একা, আপনার স্ত্রীও টের পায় না, এমন ভাবে বলবেন, এমন ভাবে পড়বেন, স্ত্রীও টের পাবে না। আর চোখের এই কোণা থেকে এই কোণা থেকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আশা করা যায় রব্বে কারীম আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। কোন মানুষ যদি একাকী জিকির করে আর তার চোখ থেকে পানি আসে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর কবে করবেন? জীবন তো ফুরিয়ে আসছে না। মাঝে মাঝে একাকী কিছু সময় দেওয়া উচিত। মাঝে মাঝে একাকী। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, এরা না মাঝে মাঝে হকচকিত হয়ে এরা বিছানা ছেড়ে দেয়, হকচকিত হয়ে বিছানা ছেড়ে দেয়। আর এরা না আমাকে ডাকতে থাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। সুবহানাল্লাহ। ডাকে কেমনে বলেন? বলেন ভয়ে ভয়ে, আশায় আশায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং এরা না আমার দেওয়া মাল থেকে মাঝে মাঝে আমাকে আবার ফেরত দেয়। সুবহানাল্লাহ। এদের জন্য আমি রেখে দিয়েছি এত মজা, এত মজা রেখে দিয়েছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এদের জন্য কি পরিমাণ মজা আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না। আজীব না? এদের জন্য আমি কি পরিমাণ মজা রেখে দিয়েছি এটা জিবরিল জানে না, এটা জিবরিল জানে না। এদের জন্য কি পরিমাণ মজা রেখে দিয়েছি। আল্লাহর কসম, জিকিরের মজাই আলাদা। তোমরা ফেসবুকে মজা পাও, আল্লাহ ওয়ালারা জিকিরের মধ্যে চেয়ে কোটি গুণে গুণে বেশি মজা পায়। এই জন্য আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তিনি বলেন যে তোমরা গুনগুন করে গান গাইতে মজা পাও, আমরা গুনগুন করে জিকির করতে মজা পাই। তিনি বলেন ছবি দেখে দেখে তোমরা হাসতে মজা পাও, আমরা না জিকির করতে করতে কাঁদতে থেকে কোটি গুণে বেশি মজা পাই। আমাদের এই কাঁদার পেছনে রয়ে গেছে কোটি কোটি গুণে কোটি কোটি বছরের হাসি, এই কান্নার পেছনে রয়ে গেছে কোটি কোটি বছরের হাসি। আর তোমাদের ছবি দেখার হাসার পিছনে রয়ে গেছে কোটি কোটি বছরের কান্না। হারাম আনন্দের পেছনে রয়ে গেছে জাহান্নামের আযাব, হারাম আনন্দের পেছনে রয়ে গেছে জাহান্নামের আযাব। আর হালাল আনন্দের, হালাল কান্নার পেছনে, জিকিরের কান্নার পেছনে রয়ে গেছে জান্নাতের কোটি কোটি বছরের হাসি। একবার সমস্ত জান্নাতি দেখবেন হঠাৎ করে সমস্ত জান্নাত যেন আলোয় আলোয় ভরে গেছে, আলোয় আলোয় ভরে গেছে। সমস্ত জান্নাতের জান্নাত আলোয় আলোয় ভরে গেছে, মৃদু মৃদু আলোতে ভরে গেছে। সব জান্নাতি একে অপরকে জিজ্ঞেস করবে এটা কি হলো, এত সুন্দর আলো কোত্থেকে? জবাব আসবে, হযরত ফাতেমা আর আলী জান্নাতে কথা বলছেন আর হাসছেন। হযরত ফাতেমার দাঁত থেকে যে জান্নাতের নূর বের হচ্ছে ওটা দিয়ে সমস্ত জান্নাতীদের জান্নাত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়? দুনিয়ায় কাঁদলেন কেমন, আখিরাতে হাসবেন কেমন? এজন্য দুনিয়ায় আল্লাহর জন্য কান্না যত বেশি হবে, জান্নাতে তাকে আল্লাহ তাআলা তত বেশি হাসাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে হাসাবেন। আর হারাম আনন্দ দিয়ে দুনিয়াতে শুধুই হাসবা, শুধু জান্নাতে জাহান্নামে কাঁদা না, দুনিয়াতেও কাঁদা। 5ই আগস্টের পর থেকে কাঁদে কেমন? মাথে না।
5ই আগস্টের পরে কাঁদাটা কেমন, এখন গর্তের ভিতরে এক একজন কেমন কাঁদে বলে না, মাথে না, কল্পনা তো করে না এক একজন এখন কাঁদে কেমন। এজন্য হারাম আনন্দের পেছনে রয়ে গেছে কান্না, আর জিকিরের কান্নার পেছনে রয়ে গেছে জান্নাতের কোটি কোটি বছরের হাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকির কি করে? আমার জিকির 1 নাম্বার কাজ করে, আমার জিকির আমার চেহারাটাকে সুন্দর করে। সুবহানাল্লাহ বলেন। জিকির, আমার জিকির সরাসরি যেন আল্লাহ তাআলার কুদরতি তুলির মধ্যে রং লাগায় দেয়। কি বলছি কোন? আমার জিকির আল্লাহর কুদরতি তুলির মধ্যে রং লাগায় দেয়, ওই রং দিয়া গাল সাজা। এই জন্য আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয়, বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? আপনাদের মেয়র সাহেবকে গত বছর আসা যেমন দেখছে, আলহামদুলিল্লাহ আজকে আরো সুন্দর, সামনের বছর আসা আরো সুন্দর দেখবেন। কি হয়? আমি বলি জিকির করবে যত, দিয়াআন লিল ওয়াজহে, চেহারা সুন্দর হবে তত। সুবহানাল্লাহ বলেন। বলেন জিকির করব যত, চেহারা সুন্দর হবে তত। আর যদি জিকির না হয়, ঈমান না হয়, জিকির না হয়, তো সাদা হইতে পারে কিন্তু সুন্দর হবে না। কি বলছি বলেন? সাদা হইতে পারে তবে কি হবে না? সুন্দর হয় কি দ্বারা? জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন।